عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম জি, ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন জিয়ারুল ভাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি জি। আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ শাহজাহানদের আলহামদুলিল্লাহ। আপনার খবর কি? শরীর তো একটু অসুস্থতা ছিল, এখন কেমন আছে আপনার শরীর? ভালো আছি একটু। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সুস্থতা রাখুক শরীরটা। যাই হোক, ব্যাপার আচ্ছা আচ্ছা। আমরা তো আগের দিন আসিনি, তাই না? জি জি। ঠিক সমস্যা আছে, হয়ে গেল, আমরা আপনার পরে শরীরটা খারাপ। শরীর খারাপও আল্লাহর তাআলা রব্বুল আলামিনের নিয়ামত মনে করি। কারণ শরীর যখন খারাপ হয় তখন আল্লাহর চিন্তা বেশি বেশি আসে, তাই না ভাই? জি জি। ঠিক আছে, চলেন আমরা একটু পড়ার দিকে যাই। ইনশাআল্লাহ জিয়াল ভাই, জি জি অনেক পড়া তো আপনার, তাই না? জি। চলেন আমার সাথে সাথে পড়ে। আপনি এখন থেকে মাথা চুলকাচ্ছেন? আগের দিন তো পড়তে পড়তে মাথা চুলকাচ্ছিলেন, আজকের এখন থেকে স্টার্ট। না না ইয়ে আমাদের চুলকানা কি পড়া হচ্ছে সূরা ঠিক আছে, চলেন পড়া ইখলাস। হোক তাহলে ইনশাআল্লাহ আমার সাথে পড়ে। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من সূরাতুল বুরুজের الشيطان বা 11 নম্বর আয়াত الرجيم. থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আমরা بسم পড়া শুরু করব। الله الرحمن আমাদের হাদিস সাহেব الرحيم. আপনি শোনা। بسم الله আমরা একটু الرحمن জি الرحيم. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني. দেখতে واحلل পাচ্ছেন? عقدة أمر আবার আবার واحلل عقدة واحلل عقدة من لساني من سليم এটা يفقه قولي يفقه 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 قولي يفقه قولي وبك نستعينك أو وبك তাহলে এবার বুঝতে نستعينك বুঝতে পারছেন? يا فتاح. يا فتاح. ربي زدني علما. ربي সবাই একটু زدني জোরে পড়ুন। علما. ربي ربي زدني علما. ربي زدني علما. وقل ربي زدني علما. وقل ربي زدني علما. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শেখার দার্সে বসার তৌফিক এনায়েত করেছে, সেই মহান রবের কাছে আমরা শুকরিয়া স্বরূপ বলি একবার আলহামদুলিল্লাহ। الحمد জি, আমাদের পড়া হচ্ছিল জিয়ারুল ভাই, আপনার 22 পৃষ্ঠা, তাই না জিয়ারুল ভাই? 25 পৃষ্ঠা না, হ্যাঁ 22 পৃষ্ঠা। 22 থেকে 25 ছিল পড়া, হ্যাঁ পঞ্চম পাঠ। আমি দেখি, মানে আমি ধরে যাবো আপনি পুরোটা পড়ে যাবেন, একদম টাইম আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ। ওই জন্য একদম ফার্স্ট চলে এসেছি। যেটা তাহতিয়াল তাহতিহাল তা হাজাবার তাহ উচ্চারণটা ভালো করে করতে হবে। প্রথমে একটা কথা জিজ্ঞেস করে চলেন, মাদ অর্থ কি? আমাদের মাদ পড়া হচ্ছিল, তাই না? এখান থেকে পড়া হচ্ছিল, তাই না? জি জি। জি, বলেন তো মাদ অর্থ আসসালামু কি? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ অর্থ হচ্ছে একটু টেনে টেনে পড়া। হ্যাঁ, টেনে পড়া। মাদ অর্থ কি? টেনে পড়া। তার বলেন তো
আচ্ছা, মাদের হরফ কয়টি? 3টি। কি কি? হাজি সাহেব, আপনার সব জায়গাটায় শুধু আলিফ, এই সাটা ওয়া, টান হয়ে যাচ্ছে, ইয়া। বুঝতে পারছেন? আলিফ, ওয়াও, এই ইয়া। সাটা ইয়া। এই জি। সাটা আচ্ছা, এখানে আলিফ টান মাদ হয়ে কখন যাচ্ছে। হয় বলেন তো? যখন আলিফ ও সাকিন মতলব একসাথে আহ, জুড়ে যায়, মতলব মাথার উপরে ডান পাশে বাঁ পাশে থাকে, তা ভালো। জবরের ক্ষেত্রে হবে। ঠিক আছে, কিন্তু এটা ভালো করে, আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়। আলিফ মাদ বলা। জি। আচ্ছা, তারপর বলেন তো আপনি, ওয়াও মাদ কখন হয়? জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহ, বেশ আলিফের আলহামদুলিল্লাহ। না, আলিফ নয়, তাহলে চলে। আলিফ হয়ে গেছে। ওয়াও পেশের মতলব যে জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি? ডান 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 ওয়াও পেশ থাকে। সাকিন, ওয়াও এর উপরে যদি ওয়াও জজম থাকে, সাকিন সাকিন, থাকে, তবেই ওয়াও সাকিনের ডান দিকে পেশ সাকিনের থাকলে ডান তাকে পাশে ওয়াও মাদ বলা হয়, তাকে এক আলিফ টেনে পড়তে টেনে হয়। পড়তে হবে। জি। তারপর বলেন তো, ইয়া মাদ কখন হয়? ইয়া মাদ যখন ওই জের জেরের জের, কিন্তু কি জের? জের ইয়া সাকিনের ডান ইয়া দিকে জের জের থাকলে, ইয়া জের থাকলে সাকিনের জের ডান দিকে জের, একটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ, একটা ওয়াও সাকিনের ডান দিকে জের, ডান এই দিকে না, ইয়া জের সাকিনের ডান দিকে জের, ইয়ামাদ বলা হয়। এবং আলিফ খালি ডান দিকে জবর থাকলে আলিফ খালি তখন তাকে আলিফ খালি আলিফ মাদ বলা হয়। জি। তাহলে আমরা একটা পড়ে নিই, আপনি পড়ে যান, রানিং পড়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এক আলিফ করে টেনে পড়ে যাবেন আপনি, সমস্যা নেই, পড়েন, এখান থেকে স্টার্টিং করেন। বা আলিফ বা 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 আলিফ জবর বা যে একটু তাড়াতাড়ি পড়বেন, বা পুরো পড়তে হবে। বা আলিফ জবর বা নুন আলিফ জবর না তা ইয়া ইয়া আলিফ জবর ইয়া তা ইয়া আলিফ জবর তা সা আলিফ জবর সা হা আলিফ জবর হা হ আলিফ জবর হ জিম আলিফ জবর জা সিন আলিফ জবর মাহফুজ। সা শিন আলিফ জবর স সাদ আলিফ জবর সা জদ আলিফ জবর জ দোয়াদ, দ আলিফ দাঁড়ান, দোয়াদ দোয়াদ, দোয়াদ দোয়াদ আলিফ আলিফ জবর দ। শাহজাহান ভাই, ভালো আছেন? দোয়াদ আলিফ জবর দ দ আলিফ জবর ত জদ আলিফ জদ আলিফ জবর জ আইন আলিফ জবর আ আইন আলিফ জবর অ ফা আলিফ জবর ফ ফা কফ আলিফ আলিফ জবর জবর ফা। ফা আলিফ জবর ফা কফ শাহজাহান আলিফ ভাই, জবর ক বাড়িতে আছেন? ক। লাম হ্যাঁ কাফ আলিফ কফ আলিফ জবর ক জি। মিম আলিফ জবর ম ঘরে ঘরে ফিরলে তো কাফ আলিফ জবর প্রত্যেকেরই ক মনও ভয়, তাই না? কা ক নাই, কা কা, কা, বুঝতে কাফ পারছি আলিফ জবর আপনার কা। কথা। কা কা মিম আলিফ জবর হা আলিফ জবর হ আচ্ছা, দাল আলিফ জবর দা জাল আলিফ জবর জা র আলিফ জবর র জাল জ আচ্ছা। আলিফ জবর জ জা, জ জা আলিফ আলিফ জবর জবর জা, জা জি, আলিফ জা আপনি আলিফ জবর জবর জা। জা আলিফ জবর জা ওয়া আলিফ জবর ওয়াও ওয়াও, ওয়াও আলিফ শাই জবর কখনো ওয়া, লিখবেন না, ওয়াও। সরি, শাই শাই। ওয়াও এটা ওয়াও সদের ওয়াও আলিফ শিন জবর আছে। ওয়া ইয়া আলিফ জবর ইয়া না, তারপরে কি এটা? জি, এটা ইয়া বললেন? হ্যাঁ না, এটা ইয়া নয় তো, লাম আলিফ, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা জি। তাহলে এটা কি বললাম আমরা এখন? জবর বা আলিফ জবর বা আলিফ খালি এইটা বলবেন শুধু এটা মাদের হলো হরফ, আলিফ মাদ পড়লাম আমরা। জান্নাতুন। আলিফ জান্নাতুন, মাদ জাহান্নাম, জি। জান্নাত। তারপর এখান থেকে পড়ুন তো, তাড়াতাড়ি পড়ে যাবেন। আপনার আজকের অনেক ফের পড়া দেবো তো আজকে, আপনার পড়া ছিল সবগুলো পড়েন। বা ওয়াপেস বু নুন ওয়াপেস নু ইয়া ওয়াপেস ইউ জি। টান দিয়ে পড়েন, খালি পরিমাণ টান দিয়ে পড়েন। তাই তাই ওয়াপেস
তা ওয়াও পেশ তু, তা তা ওয়াও পেশ তু, সা ইয়া পেশ তু, তা ওয়াও পেশ ওয়াও, সা ওয়াও পেশ তু, হা ওয়াও পেশ তু, হা ওয়াও পেশ তু, জি। জিম মাশাআল্লাহ। ওয়াও পেশ খ, তু, হ্যাঁ খ ওয়াও পেশ তু, জিম ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ তু, শিন ওয়াও পেশ তু, সু, সোয়াদ সো সো, তারপর সোয়াদ ওয়াও পেশ জি, সু, মাশাআল্লাহ। জোয়াদ ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, অইন ওয়াও পেশ ও, হা ওয়াও পেশ ও, কফ ওয়াও পেশ ও, কফ ওয়াও পেশ, কফ, হ্যাঁ কফ ওয়াও পেশ ও, জি। কফ কফ ওয়াও পেশ ও, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, হা ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, ওয়াও ওয়াও পেশ উ, এটা আইন আইন ওয়াও হামজা পেশ হামজা হামজা এইভাবে থাকলে হামজা। হামজা, হ্যাঁ হামজা ওয়াও পেশ উ, আর আলিফ ওয়াও পেশ উ, আচ্ছা, প্রত্যেকটা একটু টান দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে এখন কি বললেন? পেশ মাদের হরফ মাদের হরফ ওয়াও মাদ পড়লাম। ওয়াবের মাদ পড়লাম। যে এবার ইয়া মাদ পড়েন। বা ইয়াজের ভি, নুন ইয়াজের নি, ইয়া ইয়া পেশ ইউ, ইয়া ইয়াজের ই, হ্যাঁ ইয়া ইয়াজের ই, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, হা ইয়াজের হি, الذين হ كفروا ইয়াজের হি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, সাদ ইয়াজের সি, জাদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের দি, আইন ইয়াজের ই, ওয়াইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, فيهم কফ ইয়াজের كيد কি, কফ ইয়াজের কি, কি, কফ ইয়াজের কে, কয়, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, হা ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, ওয়াও ওয়া ইয়াজের ই, ওয়াও হামজা ইয়াজের উই, আচ্ছা ওয়াও ওয়াজ ইয়াজের উই, হামজা ইয়াজের ইউ, ই ই, আলিফ ইয়াজের ই, হামজা ইয়াজের ই, শোনান হামজা ইয়াজের ই, আলিফ ইয়াজের ই। ইয়া- ঠিক আছে, এটাও হামজা হয়ে যাবে, সমস্যা নেই। যাই হোক, আমি কি বলি? আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ, এখন আমরা কি বললাম? একবার চেষ্টা করেন জের ইনশাআল্লাহ পড়লাম যাতে মাদের হরফের বাম দিকে নিচে মাদের হরফ নিচে পড়েছে কি ইয়া মাদ পড়েছে। তাহলে মাদ গুলো কিভাবে হয় বুঝতে পেরেছেন? ইয়া মাদ গুলো, ওয়াও মাদ গুলো এবং আলিফ মাদ গুলো। জি, আমরা আপনাকে কি স্কিপ করে পড়াচ্ছি নাকি আমরা সুন্দরভাবে আপনার পুরোটা পড়াচ্ছি জিয়াউল ভাই, যাতে আপনার কোনো রকম ভাবে সমস্যা নয়। দেখা যাচ্ছে আমি আপনাকে এইটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, হয়ে গেল, ঠিক বললেন। দেখা যাচ্ছে আপনি এইটা বুঝতেই পারলেন না, আপনি এটা উচ্চারণ করতে পারলেন না, কিন্তু এখন পড়ার কারণে আপনি কি করলেন, পুরো ঠিক উচ্চারণ করলেন, এবং যদি যেখানে বেঁধে যাচ্ছে সেখানে আমি বলে দিচ্ছি, তাই না ভাই? জি 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 জি, ইনশাআল্লাহ। তারপরে বলেন
আমাদের মাদের হারকাতের পরিচয় মানে কি বলেন তো? মাদের হারকাত মানে কি? واليوم খারা জবর খারাজের উল্টো পেশকে মাদের হারকাত বলে কি বলে? খারা জবর খারাজের উল্টো পেশকে মাদের হারকাত বলে। জি বলেন কি বলে? আমার সাথে বলবেন তো নালে? মাদের খারা হ্যাঁ মাদের জবর হরফে খারাজের উল্টো পেশকে খারাজের উল্টা মাদের পেশকে হারকাত মাদের বলে। হরফে মাদের হরকত বলে। মাদের হারাকাত কেউ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাদের হরকত কালমে মানে ইনশাআল্লাহ। কোন হরফে যদি এরকম খারা জবর খারাজের বা উল্টো পেশ থাকে তখন মাদের মতো করে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যে একটা পড়েন মিনিট তাহলে হ্যাঁ এগুলো কি এখান করতে থেকে হবে। বলেন, তাড়াতাড়ি পড়েন, আমরা ফের সামনে পড়ানো অনেক। বা খারা যাবার বা, ইয়া খারা যাবার ইয়া, দাঁড়ান তাহলে আমি একটু ধরে নিই। এইটা বলেন। দাল খারা যাবার দ, দাল খারা জবর দা, আর দোয়াত খারা জবর দ। দাল এই দোয়া, দোয়াত কোথায় গেল? দোয়াত খারা জবর দ, বুঝলেন? এইটা বলেন। কাফ খারা যাবার খ, কাফ খারা জবর খ, কাফ খারা জবর ক্যা। আহ তাই বললাম জি। আচ্ছা তাহলে আমি ভুল শুনেছি, যেটা বলেন তাহলে। কফ যাবার কাফ খারা যাবার ক, জি, এইটা বলেন তাহলে। হামজা উল্টা পেশ কু, জি, তাহলে এইটা বলেন তো। ওয়াও ওয়া পেশ, ওয়াও উল্টা পেশ উ, 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 এটা বলেন। ইয়া খারাজের ই, তাহলে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পড়াটা? জি জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিনের হরফ কয়টি পড়েছিলাম আমরা আগের দিন, বলেন? লিনের হরফ কয়টি? দেখেন সমস্যা নেই, লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? আচ্ছা দুটি, ওয়াও জি আর ইয়া। ওয়াও আর ইয়া হ্যাঁ। তাহলে কি? ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে আর জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে, আর ওখানে পড়েছি মাদার হরফে কি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও পেশ মাদ বলা থাকলে হয়। আর ওয়াও লিন যখন হবে তখন ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে, জবর সবসময় উপরে থাকে তাই না? যদি জবর থাকে জি জি। তখন সেটা ওয়াও লিন হবে, এবং ওয়াও লিনকে কিভাবে পড়তে হয়? নরম আওয়াজে নরম তাড়াতাড়ি পড়তে আওয়াজে, হয়। তার নরম জি, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এবং আরেকটা আছে ইয়ালিন। এবারে ইয়া সাকিনের ডান দিকে সেম যদি জবর থাকে তাকে ইয়ালিন বলা হয়। আর আমরা ওখানে পড়েছিলাম কি? ইয়া সাকিনের ডান দিকে জের ডান থাকলে দিকে তাকে জের থাকলে ইয়ামাদ বলা হয়, তাই না জিয়াল ভাই? হ্যাঁ, জি জি। জি, তাহলে এটা ওয়াউলিন আর ইয়ালিনটা মনে থাকবে ইনশাআল্লাহ পার্থক্য। ইনশাআল্লাহ। ওয়াউমাদ ইয়ামাদ আর ওয়াউলিন আর ইয়ালিনের পার্থক্য বোঝা যাচ্ছে তো? জি জি। ওটা জবর, ওইগুলো একটা পেশ একটা জবর। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ বলা হয়, একালিক পরিমাণ টেনে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একালিক পরিমাণ টেনে পড়তে হয়, তাকে ইয়া মাদ বলা হয়, এবং ওয়াও মাদ বলা হয় কমপ্লিট। এবং এবারে এই ইয়ালিন আর ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর, মাথায় যদি জবর থাকে তাকে ওয়াউলিন বলা হয়, তাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, এখানে টান দেওয়া যাবে না। বুঝে এসছে? এবং ঠিক সেম ইয়ালিনটা এরকম, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে, জের না জবর থাকলে উপরে, তখন সেটা ইয়ালিন হয়। জি, বুঝে এসছে? এবং জি জি। তাড়াতাড়ি পড়বে ইনশাল্লাহ, নরম আওয়াজে তাড়াতাড়ি। তাহলে পড়েন তো একটু এখান থেকে, বলেন তো, এটা বলেন। বাও, বাও আবার বাও, হ্যাঁ, বাই বাও, বাও বাই আবার বাই, বাই, মাশাআল্লাহ। বাউ আউ জবর বাউ, বাইয়া জবর বাই বাই। আবার বাই। জি, তারপর বলেন। আচ্ছা, আমাদের পড়াটা ছিল পুরোটা পড়েন আপনি। তাই, তাই আবার তাই, জি, তাও আবার তাও, না, তাই আবার আবার তাই, বলেন, আবার বলেন, আবার বলেন। শাহজাহান ভাই এই তাই আবার তাই, প্রথমে তাই বলবেন না তো, প্রথমে এই দিক থেকে পড়বে সবসময়, এই দিক থেকে বলেন, এইটার জন্য বললাম আমি, এই দিক থেকে বলেন। তাও আওয়াজ জবর তাও, আচ্ছা তাই ইয়া জবর তাই। তাও আবার তাও, জি, তাই আবার তাই, জি,
সা ইয়া জবর সাই, জি সা ওয়া জবর সাও, সা ইয়া জবর সাই, হ্যাঁ এটা খ বলেন। ইয়া জবর খাই, কই খ এইটা পড়ছেন? হ্যাঁ জিম 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 ইয়া জবর যাই, প্রথমে জিম ওয়াও জবর যাও, তারপর জিম ইয়া জবর যাই, প্রথমে এদিক থেকে পড়বেন। হ্যাঁ জিম, হ্যাঁ জিম ওয়া জবর যাই, যাও যাও, জিম ওয়া জবর যাও, জিম ইয়া জবর যাই। জি আচ্ছা, তাহলে এটা কি পড়তে পারবেন পুরো? তাহলে আমরা একটু নতুন দিকে নতুন জি জি, পড়া নেবো একটু বেশি করে, হ্যাঁ পারবো। নাকি এখন ক্লাসে পড়ে নেবেন বলেন? হ্যাঁ এ করতে পারবো। তাহলে আলহামদুলিল্লাহ, আমি ছেড়ে দিলাম, কিন্তু আপনার উপরে করে পরে যাতে হ্যাঁ সমস্যা নাই, যে প্রত্যেকগুলো একবার করে কিন্তু পড়তে হবে, নাহলে সমস্যা হবে কিন্তু। জাল জাল ওয়া জবর যাও, জাল ইয়া জবর যাই। কোথায় পড়ছেন এইটা? আমি এটা একবার আন্দাজে পড়ে নিলাম যে যেমন এর পরে হা ইয়া, হা ওয়া জবর হাই, হা ওয়াও হা জবর, হ্যাঁ হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, আচ্ছা কফ ওয়াও জবর কি হয়? কফ ওয়া জবর কই, কফ ওয়াও জবর কাউ, আর কফ ইয়া জবর কয়। কাই। জি আচ্ছা, এটা বলেন তাহলে দেখি। আবার পরে ওয়াল ইয়াউমিল ওয়াও ওয়া জবর ওয়াই, না, ওয়াও ওয়াল ওয়াও জবর ওয়াও। ইয়াউ জবর ইয়াউ ওয়াও ওয়াল ওয়াও জবর ওয়াও, ইয়াউমিল মাউউদ ওয়াও ইয়া জবর ওয়াও ইয়া জবর ইয়াউ ইয়াও, ওই কাই। ওই জি, এটা বলেন তাহলে। আমি ওই জন্য বললাম যে আমি, আপনি পারবেন তো। হ্যাঁ ওয়াই ওয়াই, মাউ এটা বলেন। আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই। জি আচ্ছা, তাহলে আপনি এইটা বলে যান তো, এখান থেকে এই লাইনটা পুরো বলে যান। জি বলেন, ঝপ ঝপ তাড়াতাড়ি বা পড়বো। বা বা জবর বা, বা আলিফ জবর বা, টান দেন, বা জবর বা, বা আলিফ জবর বা। বা ওয়া, বা ওয়া জবর বাও, জি তারপরে তা তা জবর তা, তা আলিফ জবর তা, তা ওয়াপিস, তা ওয়া জবর তাও, কুতিলা হ্যাঁ তারপর বলেন। আসহাবুল সা সা জবর উখদুদ সা, সা আলিফ জবর সা, সা ওয়াপিস, সা ওয়া জবর সা, সাউ ওয়াও জবর সাউ। উখদুদ সাও, হ্যাঁ সা ওয়া জবর সাও। তারপর বলেন। জিম 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 জবর যা, জিম আলিফ জবর যা, জিম ওয়াপিস, কুতিলা জিম ওয়া জবর কুতিলা যাও, যাও, টান হবে না, যাও, লিনে ধরো। যাও। আসহাবুল হ্যাঁ তারপরটা বলেন। হা জবর হা, হা আলিফ জবর হা, হা ওয়াব জবর হাও, হা উখদুদ ওয়াও হা জবর হাও। ওয়া জবর উখদুদ হাও, তারপরে আসহাবুল হা আলিফ জবর খা, উখদুদ হা আলিফ খা আলিফ জবর খাও, আগেরটা বলেন, খ জবর খ, খ আলিফ জবর খ, খ ওয়াও জবর খ। তাতে খা ঠিক আছে, আলিফ সমস্যা জবর নেই, খ, বুঝতে পেরেছেন। এটা বলেন। খা আলিফ জবর খাও। জি, এটা দাল বলেন। আলিফ জবর দা, আবার পরে দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর, দাল আলিফ জবর দা, দাল ওয়াব জবর দাও, দাও ওয়াও জবর দাও। দা ওয়া জবর দাও। তারপরে এই লাইনটা পড়েন তো। দাল দের দি, দালিয়া জবর, দালিয়া জের আন্না দি, দালিয়াজের দাল, দি। হ্যাঁ দালিয়া দের দি, দালিয়া পেশ, দালিয়া জবর দাও, কোথায় পড়ছেন? দাল, এইটা দালিয়া জবর দাই, এইটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন। দালিয়াদের দি, হ্যাঁ এটা দাল, দালিয়াদের দি হলো, তারপরে দাল ইয়া জবর দাই। জি, এবারে বুঝে এসছে, দেখেন আমি বলি। এইটা হ্যাঁ জি হারাকাত আপনার, এইটা হারাকাত, এইটা মাদ টেনে পড়া, এটা লিন, কথা বুঝে এসছে। জি জি সেম এটা, এটা হারাকাত, এটা মাদ, এটা লিন, কথা বুঝে এসছে। জি জি। জি তারপরের লাইনটা পড়েন তো। এইটা।
দাল পেশ দু, হুম দাল ওয়া পেশ দু। এটা টান, এটা মাদ, ঠিক আছে। দাল ওয়াও পেশ দু, হ্যাঁ, ওয়াও সেকেন্ডে ডান দিকে পেশ থাকলে তাকে একালিক পরিমাণ টেনে পড়তে হয়, তাকে মাদ বলে। জি, হ্যাঁ। এটা দাল আর লাস্টে দাল ওয়া, টান, এইটা দাল ওয়া এইটা জবর দাল, দাও। জি, এটা মাশাআল্লাহ দাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি এইটা বলেন তো। তা পেশ তু, তা ওয়া, তা ওয়া জবর তা ওয়া পেশ তো, তা ওয়া জবর তাও। জি, এইটা বলেন তাহলে। وهم على ما يفعلون করেন এটা। কফ পিয়াজের, কফ بالمؤمنين পিয়াজের। আচ্ছা, شهود তাজ, তাজের তি, তা ইয়াজের وهم তি, তা ইয়া জবর তাও, তাই ইয়া জবর না, তাই ইয়া জবর তাই। তা ইয়া জবর তাই। এইটা তাও, ওয়াও জবর তাও। কথা বুঝে এসছে? হ্যাঁ, জি। জি জি জি। এবার চলেন আমরা একটু নতুন পড়ার দিকে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়া সুন্দর হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আজকের এখান থেকে কটা পড়া ধরবো আমি এখন, আগে নতুন পড়া দিয়ে না, তারপর পড়া ধরবো ইনশাআল্লাহ, কেমন? আজকের পড়বো আমরা بالمؤمنين ষষ্ঠ পাঠ, যজমের বিবরণ। এগুলো কি জানেন? না, জি। জি। ওপরে এই চিহ্নটা থাকলে, এই বাঁকানো ওপরে মাথা বাঁকা চিহ্নটি যজম বলে। কি যজম বা সাকিন বলা হয়? কি বলে? যজন বা সাকিন। যজম, যজম বা সাকিন বলা হয়। যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার করতে হয়। কিরকম? شهود একবার করতে আত, হবে। একবার পড়বো আত। এই ডান দিক, এইটা ডান দিক, এটা ডান দিক, এটা বাম দিক। বুঝে এসছে? জি জি। আরবি বর্ণমালা সবসময় ডান দিক থেকে পড়া হয়, তো সেই কারণে এটা বাম দিক, এটা ডান দিক, দুটো অক্ষর আছে, মানে ডান দিক কোনটা? এটা বাম, এটা ডান, তাটা ডান দিক। তাই বলছে যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়বো। তাহলে কি হবে? এটা আলিফ জবর আ শুধু না, আলিফ তা জবর আত, আচ্ছা, আলিফ আলিফ তা তা জবর। জের ইত, আলিফ তা আচ্ছা, পেশ আলিফ। উত। কথা বোঝা যাচ্ছে? জি জি। জি, আলহামদুলিল্লাহ। আবার বলি, উপরে যজম হালা, এই যে চিহ্নটা হলো যজমের চিহ্ন বা সাকিনের চিহ্ন, মাথা বাঁকা চিহ্নটিকে যজম বলে। আমাদের জের জবর পেশ, খারাজের 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 উল্টো পেশ, এইগুলো সব মুখস্থ করে রাখতে হবে। তারপর আপনার লিন, যজম, তাসদিদ, এগুলো সব ইনশাল্লাহ পরেও যাব, মুখস্থ করে রাখতে হবে, নাহলে সমস্যা হবে, উচ্চারণ করতে সমস্যা হবে। তাহলে কি হলো? আমাদের মাথা বাঁকা চিহ্নটি অর্থাৎ যজম, যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে, ডান দিক মানে তা, এই তার উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হবে, ডবল নয়, একবার। আত, الذي ইত, له উত। ملك কথা বুঝে এসছে? السماوات জি জি। যে এটা পুরোটা তাহলে পড়েন তো। না, আমি আপনাকে বলে দিই আলিফ। পুরোটা একবার, এখান থেকে শোনেন। এখান থেকে আমি এই যজমালা হরফ গুলো না যদি ঠিকঠাক আয়ত্ত করতে পেরেছেন, তো সমস্যাই কেলেঙ্কারি, সমস্যাই সমস্যা। এই পর্যন্ত করবো আমরা আজকের ইনশাআল্লাহ। যে এখনই পড়ি আমরা, পড়া স্টার্ট করি। আমি বলছি, আপনি শুধু আমার সাথে পড়ে পড়ে আসেন। আলিফ তা والأرض জবর আত, أرض ناي والأرض আলিফ তা জবর আত, আলিফ তা জের ইত, আলিফ তাজের ইত, আলিফ তা পেশ উত, আলিফ তা পেশ উত, আলিফ সা জবর আত, আলিফ সা জবর আত, আত, শিনের মতো আত উচ্চারণ, আত আপনি যেমন পড়েন আত, সেরকম পড়েন। আত, আলিফ সিনজের আস, ইস, আলিফ সিনজের ইস, আলিফ শিন পেশ উস, আলিফ সিন পেশ উস, আলিফ كل হা জবর আহ, شيء شهيد আলিফ كل হা জবর شيء হা, আহ, شهيد আলিফ হা জবর আহ। আহ, জি, আলিফ হাজের আলিফ, ইহ, আলিফ আহাজের ইহ, আলিফ আলিফ এই, আলিফ হাফেশ উহ, উহ। আলিফ, আলিফ হাফেজ উস, আলিফ খ জবর আখ। যাই হোক, তো আলিফ হা আমরা জবর আগামী হ। দিনের পড়াটা দেখে নিই। আচ্ছা, বুঝে এসছে পড়াটা কি এরকম কিরকম বলেছি আমি? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ বুঝে এসেছেন। তাহলে এত পরে আর কি হবে? তাহলে আপনি সূরাতুল এইটা বলেন তো কি?
আপনি জানি আপনার বেশ মাথায় আলহামদুলিল্লাহ এ আছে, আপনি 60 ধরে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। একটা বলেন তো কি? আলিফ জি, কাফ পেশ সূরা উ। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে কোনো টান ফান কিচ্ছু হবে না। কথা বুঝে এসছে? জি শুধুমাত্র মাদের হরফে টান হবে এবং লিনের হরফে তাড়াতাড়ি পড়বো। কথা বুঝে এসছে? আমরা পুরোটা করবো জি। না জি। 10টা করে আয়াত করবো? আচ্ছা তাহলে আপনি এইটা বলেন তো কি? 17টা আয়াত আছে। জি, মিম সিন পেশ মুখ 17টা আয়াত মিম আছে, সিন আর পেশ, ছোট ছোট আয়াত আছে। মুখ জোরে বলেন, মুখ জি, আবার বলেন। মিন বাকিটা সিন আমরা পেশ কোর্স মুখ পড়ায় পড়বো জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আগে কি বলেছিলেন? প্রথমে কি বলেছিলেন? মুখ মুখ মিম সিন পেশ মুস। কথা বুঝে এসছে? জি। জি তাহলে এইটা বলেন তো কি? আমি শুধু কয়েকটা দেখিয়ে দিই, আপনার পড়ার হলো এটা, আপনি মেহনত করে পড়ে আসবেন। এটা বলেন। বিসমিল্লাহির আইন রহমানির আইন রহিম। জোয়াদ পেশ আইন জোয়াদ জবর এটা দোয়াদ নয়, এটা সোয়াদ। সোয়াদ সোয়াদ আইন সোয়াদ জবর আস আস মাশাআল্লাহ আস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ আপনার জেহেনকে আরো মজবুত করুক। এটা বলেন তো। মিন ওয়া পেশ মিন ওয়া জবর মিন মিন আলিফ মিন আলিফ জবর মাও মিম আলফি জবর মা। মিন আলিফ জবর মা জি। মিন আলিফ জবর মা এটা বলেন তো কি? কাব কাম মিম পেশ পাতলা আওয়াজ হয়। কাব মিম পেশ উফ কাব মিম পেশ, জোরে বলেন। কুম জি কুম। কুম বুঝতে পারছেন? জি কুম। তাহলে আপনার জি। এটা তো পরে রইলো। আর যখন পাতলা আওয়াজ করবে তখন মুস মুস হবে। আন-নাজমুস সাকিব। আপনারা বুঝতে পারছেন? এটা পড়েন তো কি? ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ইয়া জিম ইয়া জবর ইয়া না ইয়া খ জবর ইয়াক জি কেন বললেন বলেন তো? এখানে আসলে জজম এর আছে, সাথে জজমকে তার যজম ডান আছে দিকের হরকতের সাথে একবার পড়তে হয়, ধরে পড়তে হয়। তাহলে বলেন পড়তে হবে ইয়াক। ইয়াক রফ রফ পেশ রু জিম পেশ জু ইয়াখরুজু ইয়াক মিন রু জু আমার সামনে আর বানান করবেন না, মনে মনে বানান করবে তাও ঠিক আছে, কিন্তু আমার সামনে আর বানান করবেন না, তাহলে আপনার বানানটা চালু হয়ে যাবে সব সময়। কথা বুঝে আসছে? জি কোরআন পড়ার সময় কি আমরা বানান করে পড়ে পড়বো জিয়াউল ভাই? জি। রাজিবিন আচ্ছা লাস্ট এটা বলেন তো কি? কাদির। ইন- জি জি আবার আচ্ছা। পেশ উ ওয়াস ইন্নাহু, ওয়াস আচ্ছা, এইটা এইটা ঠিক আছে। ওয়া ওয়া ইয়া পেশ উ ইয়া ওয়াও সিন ইয়াখরুজু জবর মিন ইয়াস ওয়াও বাইনিস সিন যাবার ওয়াস। সালবি ওয়াস সিন জবর ওয়াস জি। ওয়াত্তারাইব। ওয়াজের ই ওয়াউজের উই, ওয়াউজের উই। ওয়াজের উই জি। উই على رجعه لقادر আচ্ছা আমি বলি ইয়া পেশ কি হয়? تبلى ইয়া পেশ ইউ ইউ। আচ্ছা আমার কথা ইয়েস কি শুনতে সমস্যা হচ্ছে নাকি আরো আপনার কোনো নয়েজ আসছে? না 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 শুনতে পাচ্ছি ও পাশেরটা তো আওয়াজ আসছে ঠিক আছে প্রচুর অসুবিধা আওয়াজ নেই আসছে কি? না না মোটামুটি আসছে মানে অসুবিধা নেই স্পষ্ট শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে একটু? হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে, না আমি জিজ্ঞাসা করছি, আজকের আপনি হয়তো ম্যানেজ করে নিচ্ছেন, হয়তো অন্য স্টুডেন্ট এসে যখন অনেকজন থাকবে তখন আমাদের সমস্যা হবে, তাই না? একাডেমির একটা সমস্যা হবে। তো আপনি বলেন জি মোটামুটি কি অনেক আওয়াজ আছে? এখন والأرض একটু কমে গেছে ذات হ্যাঁ الصدع ওটার আওয়াজটা আসছে জোরে হচ্ছে না মোটামুটি? আমাকে বলেন, কোনো চাপ নেই। মোটামুটি না 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 মোটামুটি নেই ভালোই আসছে মানে অনেক আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে সে ওখান থেকে পড়ালে এইভাবে আপনি পড়তে পারবেন, জি 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 তারপরে শুনতে পাবে, পুরো পড়তে পারবেন তো?
হ্যাঁ জি পারবো। যে ব্যাপার বুঝতে পেরেছি, মানে তার কথা এতটাই আসছে জোরে যে সেখান থেকে পড়ছে, আপনি সেখান থেকে সে যদি পড়ে যাবে বুঝে আপনি যাচ্ছে, পড়া শুনতে পাবেন বা পড়তে পারবেন পড়া শুনতে তার পাওয়া সাথে, যাচ্ছে, এবং পড়া তার শোনা যাচ্ছে। তার পড়া পড়তে পারবেন। সে যদি এরকম আমার মতো পড়ায় ওখান থেকে বসে পড়া শুনতে পাবেন, পড়তে পারবেন, তাই তো? আর তো فمهل যে الكافرين ওই যে পড়া শোনাচ্ছে, أمهلهم তো ওটা শোনা যাচ্ছে আমার। رويدا বুঝতে পেরেছি, মানে সে যদি ওখান থেকে বসে, আমি যদি বসে ওখান থেকে আপনার পড়াই, আপনি পড়া শুনতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝে এসেছি, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ এটার খুব দ্রুত সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আপনারা এখন কষ্ট নিয়েন না, একটু মেহনত করেন, আমরা মেহনত করছি, হ্যাঁ, ঠিক আপনারা আছে আমাদের সাথে ঠিক একটু আছে। সহযোগিতা করেন। জি, তাহলে আমাদের পড়া তাহলে কি ইজি হবে? ইয়া থাকছে পেশ ইউ, ওকে, ইউ ওয়াও সিন জবর অস, ওয়াও ওয়াস, ওয়াও সিনজাবার ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইয়া ওয়াও দের উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ওয়াস জি আইটা হালকা ওয়াও উচ্চারণ ইয়াস হবে পেশু, ইউ অস উই সু, والسابحات ওয়াই ওয়াই ইউ না, ইসু, ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ইউ অস উই সু, প্রথমে ইউ ওয়াস ইউ উইসু, ইউ আস ইসু, উইসু হবে, ইউ আস উইসু। জি উইসু, জি, মাশাআল্লাহ, সমস্যা নেই। উইসু, চলেন, আমার তাহলে আমাদের পড়া হলো তাহলে কত পৃষ্ঠা? রজি আপনার ষষ্ঠ পাঠের আপনার যজম পড়া, যজমের বিবরণ আমাদের 25 থেকে 26 পৃষ্ঠার শেষ শেষের একটু থেকে পড়া, মানে বাকি রইলাম পড়া রইলো আমাদের, ঠিক আছে? এটা আপনি পড়ে আসবেন, মেহনত করবেন, পুরোটা পড়বেন, একটা একটা অক্ষর ধরে ধরে পড়বেন, সমস্যা নেই। আর আপনারা পারলে আপনারা গ্রুপে আমাদের জানেন তো পড়া শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ, কথা হ্যাঁ বুঝে হ্যাঁ আসছে? জি, আমাদের জি জি। ওস্তাদগণ আছে, তারা শুনে নেবেন। আচ্ছা ভাই, এটা আমাদের পড়া ছিল, বলেন তো এটা কি? এখান থেকে দু তিনটা ধরবো। إنه لقول فصل আলিফ ওয়া যাবার আও, وما জি, মাশাআল্লাহ, তারপরে بالهزل লাম খারা, লাম ইয়া খারা যাবার লাম খারা জবর শুধু, ওখানে ইয়ার মাথায় কোনো জজম আছে কি? না না, তাহলে লাম কি? খারা যাবার লা, লাম খারা জবর লা, লাম খারা যাবার লা, ইয়া টান দেবেন, ইয়া, লাম খারা যাবার লা, করতে হবে বলেন। ইয়া, ইয়া কাটা, ইয়া চিকে, ইয়ার মাথায় কিছু নেই চিকে, ইয়া, লাম যাবার লা, জাকিটা কাব যাবার কা, তাহলে কি হবে? আচ্ছা আউলা লাকা, আউলা লাকা, ভুল মানে আউলা ভয় পাচ্ছেন কেন? লাকা, ভয় পাবেন না, কোনো সমস্যা নেই। এইটা আপনার ঠিক আছে আবারও আমি একটু আগের দিন পড়া ধরবো। রিডিং, আজকে তো অনেক হ্যাঁ পড়া করলেন, তাই না? অনেক মেহনত করলেন, অনেক পড়া আমাকে শুনিয়েছেন, তাই না? এইটা বলেন, এটা ঠিক করে বলেন। হ্যাঁ এইটা আপনার জন্য শেষ, কথা বুঝছেন? কারণ আমাদের টাইমও একটু সংক্ষেপ। হ্যাঁ তো এইটা হ্যাঁ, ঠিক। আপনার জন্য শেষ, আপনি পড়েন তাড়াতাড়ি। আলিফ খারা যাবার আ, মিম, নুন যাবার মা, ওয়া পেশ উ, নুন ওয়াও পেশ নু, নুন ওয়া পেশ নু, আ, আ মা নু, তারপরে মিম যাবার মা, আইন যাবার আ, হা ওয়াল টু পেশ হু, মা হা উ, এটা আইন, আইন, আইন জবর আ, মা মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা উল্টা পেশ মা হু। আ, মা আ হু। জি, বুঝে এসছে তো? পড়াটা বুঝে এসছে তো? হ্যাঁ পড়াটা, জি, এইটা লাস্ট পড়া, একটু তাড়াতাড়ি পড়েন। জি আমার এখানে তো কিছু দেখাচ্ছে না বা কিছুই নেই আমি তো ওয়া যাবার সবকিছুই ওয়া, করে দিয়েছি ওয়া যাবার ওয়াও, আলিফ খারা যাবার আ, ওয়া আ, লাম যে লি, হা, হাল, হা উল্টা পেশ, হা খারাজের হি, না হা, হা খারাজের হি, ওয়া, ওয়াও, লা, ওয়া আলিহি, সব লোকেদের কি